নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বছরের একদম শেষ সময় এসে। তো আগামীকালই শুভ নববর্ষ, সকলকে আগাম শুভ নববর্ষ। আর দেখতে থাকুন পর্বটা, এখান থেকে শুরু করলাম। বিকালে একটু বাজারে যাওয়ার আছে, অনেক কিছু কেনার আছে। আর আগামীকাল আমাদের কুকিং চ্যানেলের জন্মদিন, সেজন্য একটু প্রস্তুতি পর্ব চলবে আজকে। তো প্লিজ সবাই সাথে থাকুন। হলুদ গোলাপটা খুব ফুল দিচ্ছে, তো যে ফুলগুলো শোভা দেওয়া হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তাদেরকে কেটে দেবো। মূলর ফুল তো ফুটবে এখানে, প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে আবার এসছে, দেখেছো? ওরা কাটবো, এখান দিয়ে কাটবো, দেখিয়ে দিচ্ছি দাও। প্রত্যেকের গোড়া থেকে কচি পাতা ছেড়েছে। কাটতে দেরি হয়ে গিয়েছে আমাদের। তাও ভালো, সব গাছে তো ছাড়ে না। কোনো কোনো গাছটা আমাদের হয়ই না। গাছটা খুব ফুল হচ্ছে, ছাড়লে তো আর কাটতে লাগে না। অলরেডি এখন 4টে কুঁড়ি ফের ফেটেছে। দেখো উপরে 4টে কুড়ি আছে, আর এইগুলো কুড়ি আসবে, আবার ফুটবে, একটা ফোটার অবস্থা এসছে। আবার এইগুলো লাল লাল পাতা বেরিয়েছে না, এগুলো আবার কুড়ি আসবে। এটা কত বড় হয়েছে দেখেছো বাঁধাকপিটা? আমার বেঁধেছে, বাঁধিনি। সব কটা কেটে দিয়েছো? হ্যাঁ, এইটা বানছে ভালো। তো দেখি এই যে হচ্ছে ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, এটা বানছে। আস্তে আস্তে মুড়ছে। বড় হবে এটা পুরো বেঁধে গেলে। এটার কি খোলাখুলি কোনো ব্যাপার নেই? না, আজকে হবে না, হবে না। নমস্কার, আমি প্রদীপ। আমরা দেখতে দেখতে আর কয়েক ঘন্টা পরে 2025 সালকে বিদায় জানিয়ে 2026 সালে পদার্পণ করব। আর এই 2026 সাল আমরা আনন্দের সঙ্গে বরণ করে নেব। আর সেই সঙ্গে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা দর্শক বন্ধুদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর এই নতুন বছরে আমরা যেন সব সময় আনন্দের সঙ্গে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সেই কামনা করব। কি করছো মা? সেদিনে রাত হয়ে গেছিল, খড়গুলো আর বাঁধা হয়নি। এখন না বাঁধলে তো হবে না। হ্যাঁ, এখন বাড়ি যাচ্ছ? ও, এরকম ভাবে 20টা করে করে তরফা বাঁধলে 64 তরফা হলে 1 কামন। আমাদের এক কামান খড় হবে? আমাদের দেখা যাক, না হবে না। মানে কম আছে, 20টা করতে করতে তো 10-20টা হবে। কটা করে বাঁধে জানো তুমি? আগে 20টা কার কাছে শুনেছো? মার কাছে। এক্ষুনি লাস্টে এসে আর প্রশ্ন করছে, বল বাবু। হ্যাঁ, ছিলাম না, আমি জানবো কি করে? এটা তুমি শুনেছো কি তাই জিজ্ঞাসা করলাম। ঠিক শুনে নিয়েছো? হুম। ছোট ছোট কুড়িটা ধরছে, কেন ধরবে না? বাঁধার জায়গা ছোট হয়ে যাচ্ছে না?
মারলে সমান হয়ে যাবে। দেখো দাঁড়িয়ে গেছে, তোমার মার হেরম হেলে পড়েছো। তার ভাবি তুমি ওখানে নিচ্ছ কেন? কোথেকে? পিছনে দেখো। আমি লম্বা করবে এই জন্য। আমার ছোট হচ্ছিল, আগে বলিস না। দেখো, আমি ওই জন্য বাঁধতে পারছিলাম না, ছোট হচ্ছে। আমার তাহলে আমি ঠিক করলাম না ভুল করলাম? বাঁধতে পারতো না, বুদ্ধি নেই মাথায় যে লম্বাগুলো বেছে বেছে রাখি বাঁধার জন্য। ওই দিক থেকে মা হলো? এতক্ষণ লাগবে তাই? খুলে গেছে। এই হচ্ছে বিচালির গাদা, আর এই হচ্ছে আমাদের খড়ের গাদা। ব্যাস, নাড়া খড়ের কাজ আজকের মতো, আজকে মানে এবছরের মতো শেষ হলো। শেষ আর হচ্ছিল না। কি তিনজনে বাজারে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু ওই 4টে কি 4:30 বাজে, মনে হচ্ছে যেন রাত হয়ে যাচ্ছে। 5:30 6টা বেজে গেছে। সারাদিন তো কুয়াশা। ডবল করে দিলে না? একদম সন্ধ্যা নেমে গেছে, আমরাও বাজারে এসে পৌঁছে গেছি। ঠিক আছে। দোকান তো বন্ধ আছে, চলে এসো। বুধবার করে মনে হয় বন্ধ থাকে। আমরা তিনজনে আজকে একটু বাজারে এসেছি বিকালে, কিছু কেনাকাটার বিষয় আছে। বাজার সন্ধ্যাবেলা ফাঁকা, বুঝলে। আজকে বুধবার, কিছু বাজার বন্ধ থাকে। বাইরের বাজারটা বুধবারে বন্ধ থাকে, আর ভেতরের বাজারটা বৃহস্পতিবার বন্ধ থাকে। তো বাইরেটা প্রায় দেখছি বন্ধ, ভেতরে দেখি কতটা খোলা আছে।
কোন দিকে ঘুরছো একা একা? মাছের বাজারটা দেখছিলাম। আছে কিছু? না, তেমন কিছু পেলাম না। চলো বাইরে চলো। আয়ুষ কি করছে? আয়ুষের নাকি ঠান্ডা লেগেছে। আয়ুষ কি নেবে? বেলুন। বেলুন? দোকানে প্রচন্ড ভিড়। ওটা 40 পিস আছে, ওটা নিলে 100 পিস হতো, 20 টাকা ছিল। আমরা তিনজনে বাজার করতে করতে পুরো বাজারটাই একরকম ঘোরা হয়ে যাচ্ছে। ঠান্ডা একটা গরম। সন্ধ্যা সন্ধ্যা এসেছি, এখন পুরো অন্ধকারে হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে একেবারে। অন্ধকার, দোকান সব বন্ধ আছে না। আজকে বুধবার, সপ্তাহে একদিন বন্ধ থাকে। আজকে একটা বন্ধের দিন, তো যেহেতু দোকান ভালোই বন্ধ আছে। এটা হলো আমাদের পিয়ালি ছাটুইপাড়া রোড। তো যেহেতু মার্কেটটা বন্ধের দিন, অনেক দোকানপাট বন্ধ, কোনো কোনো দোকান খুলে রেখেছে। আমরা এখন কেক কেনার জন্য একটা দোকানে এসেছি। একটা দোকানে দেখছিলাম, তো আয়ুষের পছন্দ হয়নি কেক। পছন্দ করে বারে দেখি। দেখো আয়ুষের পছন্দ মতো নাও কেক। আয়ুষ ভালোই পছন্দ করে, কিন্তু কি কিনবে আর? অনেক কিছু। বসে পড়েছো? হ্যাঁ, পছন্দ হয়েছে কেক? পছন্দ করে বাবু বসে পড়েছে। জন্মদিন পালন হয়েছে, কিন্তু এভাবে কি ব্যাপার, তোমরা দোকান থেকে দাঁড়িয়ে গেলে? এই আয়ুষ তো খাবে না। যেতে পারি না মায়ের বেটায়। বা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে তো কাঁচের মধ্যে। একটা ভালো রাস্তার পাশে কাঁচের মধ্যে গুছানো আছে। ঠাকুরের চাদরগুলো পুরনো হয়ে গেছে, তাই জন্য একটু কিনবো। আর একটা ইঁদুরও কেটে দিয়েছে। কত করে? 100 টাকার চাদরগুলো নেই? খুঁজছিলাম, তেমন পেলাম না। চলো অন্য দোকান তো আর সব বন্ধ আজকে। আজ সব বন্ধ। বাজারে একটা দিন যেহেতু বন্ধ থাকে, আজকের সেই দিনটাই আমরা এই দিনে আজকে বাজারে এসেছি। আমাদের তো দরকার ছিল, কিছু কাজ মিটছে না দোকান বন্ধ থাকায়। একটা নিয়ে যায় তাহলে হয়েছে তোমার? আস্তে আস্তে বাজারে যথেষ্ট ভিড় বেড়েছে।
আর যত দিন যাচ্ছে তত সামনে আস্তে আস্তে আমার কেন কিছু হয় এটা লেসের দাম 10 টাকা। দিনই তো খাচ্ছে এনে গেল 20 টাকা আর এই 10 টাকা পেঁয়াজ, আদা, রসুন, আলু সব নিয়ে নিচ্ছে একদম। যা যা লাগে নিয়ে নাও, সকালে তো আসার সময় হবে না। আয়ুষ, কি খবর? হেলান কেন? নতুন আলু বড় আর বড় দাও 5 কিলো। নতুন আলু নতুন বছরে খাওয়া হবে। হ্যাঁ, হচ্ছে না কোনো জায়গা, কাজ সব শেষ। বাবুর কাজ আছে নাকি? নেই। কত কুয়াশা পড়েছে। উঠে পড়ুন সবাই, কাজ শেষ হয়েছে, সন্ধ্যাবেলা বাজার ঘাটে অনেক অনেক ঘুরেছি। যেতে হবে। চলো, চলো। রাত হয়েছে ভালোই। কি খোঁজা চলছে? চাবি। আরে বাহ, আমার আয়ুষবাবু কই?